ও বাবা, যদি আমার আল্লাহ যদি কবুল করে নেন, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর প্রয়োজন হয় না। ও যুবক, এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়, আমার আল্লাহ তাআলার দরওয়াজার দিকে ফিরে আয়, ফিরে আয়। আমার আল্লাহ তাআলা সর্বদা চাতক পাখির মতন তোমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, যুবক ফিরে আয়, কারণ আমি আল্লাহ তো দয়ার আল্লাহ, আমি আল্লাহ তো রহমানুর রহিম। আমি আল্লাহ তাআলার দরওয়াজায় তুই ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, কারণ আমি আল্লাহ পাকের আযাবটা বড় ভয়াবহ আযাব। যে আযাবের দিকে একটু তাকাইয়া দেখ, দৃষ্টান্ত হিসেবে তাকাইয়া দেখ, ওই লূতের কওমের দিকে তাকাইয়া দেখো। যেই লূতের কওমেরা সর্বদাই আমার আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করতো, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধতায় চলতো, এই লূতের কওম। যেই লূত আলাইহিস সালামের কওম আমার মাওলা পাকের আদেশটা না মানার কারণে যেমন তারা মাটির তলদেশে চলে গিয়েছে, ও যুবক, তোমরাও যদি আমি আল্লাহ পাকের হুকুমকে যদি তোমরা না মানো, তাহলে এখন চিন্তা করে দেখো, তোমার আমার জন্য, তোমার জন্য হবে সেই অন্ধকার পথের কবর হবে। ওরে নবীর উম্মতের দল, যদি তোমরাও না মানো, তাহলে সেই লূতের কওমের মতন তোমাদের ঠিকানা হবে, মাটির নিচে ঠিকানা হবে। যেই ঠিকানার মধ্যে তোমার ভাইও থাকবে না, তোমার বাবাও তোমার কাছে আসবে না। যেই ঠিকানার মধ্যে তোমার বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এত আরামের ঘর, যেই ঘরের মধ্যে যদি কারেন্টটা যদি না থাকে, তোমার ঘুমাইতে ভালো লাগে না। হালকা যদি মশা কামড় দেয়, তুমি সহ্য করতে পারো না। ওরে যুবক, যদি তোমার হালকা অসুবিধা হয়, তুমি ঘুমাইতে পারো না, থাকতে পারো না। আর যেই ঘরের মধ্যে তো কেউ নাই, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একমাত্র, আমি রব, তোমার সাথে থাকবো, একমাত্র আমি রব তোমার সাথে আছি। ওরে নবীর উম্মতের দল, ওই নবীরে কেমনে ভুলে গেছো বলো? যেই নবীরে ভোলার কারণে তুমি এখন পর্যন্ত ভালো মানুষ হইতে পারলা না, যেই নবীরে ভুলিয়া রয়েছো, যার কারণে এখনো আল্লাহ ওয়ালা হইতে পারলা না, যেই নবীরে ভুলিয়া আছো, যার কারণে আমার মাওলার কাছে দামি হইতে পারলা না। আমার নবীকে যারা মানছে, তারা এই দুনিয়ার উপরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। তাকাই